হ্যালো এভরিওয়ান, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের একটা বড় ব্রেকিং নিউজ বা ব্রেকিং আপডেট, আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে যারা রয়েছে তারা ইন্টারভিউ দিতে গিয়ে ভেরিফিকেশনে কি প্রবলেম হচ্ছে, তো সে বিষয়টা একটু বলবো। যারা ইডাব্লিউএস নতুন বানিয়েছেন, যারা ওবিসি নতুন বানিয়েছেন, যারা এসসি এসটি নতুন বানিয়েছেন, অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করেছিলেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনারা ধরুন জেনারেল হিসেবে করেছিলেন, এখন ইডাব্লিউএস পেয়েছেন, তাদের কি প্রবলেম হচ্ছে ভেরিফিকেশনের সময়? যারা ওবিসি সার্টিফিকেট আগে জেনারেল ছিলেন এখন ওবিসি হয়ে গেছেন, বা ওবিসি সার্টিফিকেট পরে বানাতে পেরেছেন, পরে বানিয়েছেন, তো তারা ভেরিফিকেশনে গিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, ভেরিফিকেশনে ওখানে কি তাদের এটা এডিট করতে দিচ্ছে কিনা, তো এই সংক্রান্ত আজকের ব্রেকিং নিউজ বা ব্রেকিং আপডেট আপনাদের জানাবো। আচ্ছা, প্রথমেই আপনাদের বলে নিই, যারা এই কাজগুলো করছে এই গত কয়েকদিন ধরেই এই বিষয়টা আমার কাছে এসেছে বা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে, তো তাদের কিন্তু এটা একসেপ্ট করেনি। আবার বলছি, একসেপ্ট করেনি, তাদের কিন্তু এরকমও বলা হয়েছে যে তারা মানে অনেকে হয়তো আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছিল, তাদের বলা হয়েছে বেশি ইয়ে করলে তাদের কিন্তু হয়তো মানে অন্য প্রবলেম হতে পারে, দেখা গেল যে ইন্টারভিউটা দিতে পারবে না। তো এরকম ব্যাপারটাও চলে আসছে। এই জন্য যারা যেভাবে ফর্ম ফিল আপ করেছে পরবর্তীতে নতুন করে বানিয়েছে যারা, তাদের কিন্তু একসেপ্ট করছে না, তাদের একসেপ্ট করছে না। বুঝতে পারলেন বিষয়টা? ওবিসি হোক, ইডাব্লিউএস হোক, এসটি হোক, এসসি হোক, মানে পরে সার্টিফিকেট বানিয়েছেন, ফর্ম ফিল আপের পরে যারা বানিয়েছেন নতুন করে, তারা এডিট করে ওটার সঙ্গে অ্যাড করতে চাইছেন যে আমি ইন্টারভিউতে গিয়ে আমি ওটাকে অ্যাড করবো। তো এরকম যারা গিয়েছেন তাদের কিন্তু সেটাকে একসেপ্ট করছে না, ঠিক আছে, একসেপ্ট করছে না, এবং সেটা নিয়ে বেশি আর্গুমেন্ট করতে গেলে কিন্তু তাদেরই প্রবলেম হচ্ছে। কারণ যেখানে নোটিফিকেশনে কিন্তু যেটা ছিল যে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন বা যখন অ্যাপ্লিকেশন করেছেন, যখন আপনি কি হিসাবে ফর্ম ফিল আপ করেছেন, নতুন করে বানিয়ে নিয়ে গেলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছেন, আবারও বলছি। তো যারা নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু অনেকে আমাকে ফোন করে বলছে, দাদা আমি একটু আর্গুমেন্টই করেছিলাম, আর্গুমেন্ট করার পর দেখি উল্টে রিয়াকশন আসছে। অর্থাৎ আহ, মানে ভালো থেকে খারাপ হতে পারে। এই জন্য আপনারা যে যেটা অ্যাপ্লাই করেছেন, যেভাবে করেছিলেন সেভাবেই যান। যারা নতুন করে বানিয়েছেন সেটা যদি আপনারা গিয়ে বেশি আর্গুমেন্ট করেন, সেটা আপনাদের নিজের দায়িত্বে করতে হবে। যদি কিছু হয়ে যায় বা ধরুন আপনাদের বেশি প্রবলেম করলে দেখা গেলো উল্টে প্রবলেম হয়ে গেল, সেটা আমি বলছি, আপনারা বুঝতেই পারছেন। তো যেহেতু আপনি যে হিসাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেটাই, পরবর্তীতে যারা বানিয়েছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। বুঝা গেল? যারা নতুন করে বানিয়েছেন পরবর্তীতে অ্যাপ্লিকেশনের পরে গিয়ে, দেখা গেলো আগে আপনারা জেনারেল ছিলেন, পরে ইডাব্লিউএস বানিয়েছেন পরবর্তীতে, তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা শো করলে কিন্তু বিপদ হতে পারে। মানে বিপদ বলতে তাদের গুলো একসেপ্ট করছে না, শুধু এটুকুই বললাম, এই আপডেটটুকু। আর যারা আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছে তাদের হয়তো প্রবলেম হতে পারে, এটা। তো এই জন্য আমি বলবো যে আর্গুমেন্টে জড়ানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনি যে হিসাবে ফর্ম ফিল আপ করেছেন সেই হিসাবে ইন্টারভিউটা দেবেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। তো ভিডিওটাকে ছড়িয়ে দিন, সবার কাছে পৌঁছে দিন। অ্যাকচুয়ালি অনেকে এটা নিয়ে বিভ্রান্তের মধ্যে ছিল, তো আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ যে হিসাবে ফর্ম ফিল আপ করেছেন সেই হিসাবে আপনাকে সেখানে ইন্টারভিউ দিতে হবে। যে আপনি নতুন করে কোনো সার্টিফিকেট বানিয়ে নিলেন পরবর্তীতে, সেটা যেভাবেই হোক, বৈধ হোক অবৈধ হোক, কারণ আপনারা জানেন যে নোটিফিকেশনের পরে বা যে সময়টা থাকে নির্ধারিত সময়, সেই সময়ের পরে গেলে কিন্তু সেটা সেক্ষেত্রে একসেপ্ট হয় না। তো আমি কেন বলছি বিষয়টা, কারণ আমার কাছে কিছু শিক্ষার্থী বলতে শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে কথা হয়েছে, তো তারা কিন্তু ওখানে গিয়ে তারা একটু আর্গুমেন্টে জড়িয়ে গেছিল যে কেন হবে না, কেন হবে না, আমার তো হয়েছে, হ্যাঁ হয়েছে, কেন হয়েছে। তো সেখানে গিয়ে তাদের সঙ্গে এভাবে আর্গুমেন্টে জড়ানো উচিত নয়, কারণ বুঝতেই পারছেন যেটা বৈধ সেটাই ইয়ে করা উচিত, জোর করে আপনি কিছু করতে পারবেন না। তো এই জন্য যেভাবে ফর্ম ফিল আপ করছেন সেভাবে যাওয়াটাই সেটাই বেস্ট হবে। এটা হলো শুধু বলতে চাই, বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করে যাবেন। আর ইন্টারভিউ এর জন্য সকলেই প্রস্তুতি নিন। আর আবারও বলছি যে আমাদের যে মূল স্লোগান ছিল সেটাই, নো রিক্রুটমেন্ট নো ভোট, ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। যাও, টাটা, বাই বাই।